শাহ কিছুক্ষণ আগেই পৌঁছেছেন ঠনঠনিয়া কালীবাড়িতে। কিছুক্ষণ আগে সায়েন্স সিটিতে তিনি কলকাতার কর্মীদেরকে, বিজেপি কর্মীদেরকে টার্গেট বেঁধে দিলেন। কলকাতায় বিধানসভায় কটা আসন পেতে হবে তার টার্গেট বেঁধে দিয়ে এবার ঠনঠনিয়া কালীবাড়িতে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, জানা যাচ্ছিল যে অমিত শাহ আসার আগে থেকেই ঠনঠনিয়া কালীবাড়িতে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকরা এবং উত্তর কলকাতার বিভিন্ন নেতৃত্ব তারা এখানে উপস্থিত ছিলেন এবং যেটা দেখা গেল অমিত শাহ আসা মাত্রই নতুন যে স্লোগান জয় শ্রীরাম যেমন উঠেছে তেমন ভাবে জয় মা কালী স্লোগান উঠেছেন এবং অমিত শাহ তিনি যে সাবলীল ভঙ্গিতে নেমে প্রথমে এখানকার উত্তর কলকাতার নেতৃবৃন্দ যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে আগে করমর্দন করেন, নমস্কার করেন এবং তারপরে উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি ভিত্তি সাইন দেখান এবং সেই ভিত্তি সাইন দেখিয়েই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এখানে অনেকক্ষণ ধরে উপস্থিত ছিলেন। তাদের নিয়ে এই মুহূর্তে মন্দিরের ভেতরে তিনি পুজো দিতে গেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিচ্ছেন অমিত শাহ। ঠনঠনিয়া কালীবাড়িতে শাহ পুজো দিচ্ছেন, ফুল দিলেন পুরোহিতের কাছে, সেবায়েতের কাছে এবং ঠনঠনিয়া কালীবাড়িতে এই মুহূর্তে পুজো দিচ্ছেন অমিত শাহ। সরাসরি দেখছেন, কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, নিঃসন্দেহে এবং অয়ন বলা যেতে পারে ঠনঠনিয়া কালীবাড়ি এবারের বিধানসভা ভোটের প্রাক্কালে যেভাবে বিজেপি নেতৃত্ব এই যে মা কালীকে একটা নতুন দর্শন তৈরি করেছেন সেই জায়গা থেকে আজকে ঠনঠনিয়া কালীবাড়ি গুরুত্বপূর্ণ অতীতের বিভিন্ন ভোট একটু অপেক্ষা করো একটু। নমস্তে শুম্ভহস্ত নিশুম্ভ সুরখা তিনি জাগ্রত মহাদেবী জপন সিদ্ধিং পুরুষমে ক্লীংকারী শিশুরূপিণী ক্লীংকারী প্রতিপালিকা ক্লীংকারী কামরূপিণী বিজুপী নমস্তে চান্দা জন্মভূমিকা বরদায়িনী। আরো একবার অভিজিতের কাছে যাবো। অভিজিৎ, উত্তর কলকাতা আজকে কলকাতা থেকে 28টির মধ্যে 20টা টার্গেট রেখেছেন বিজেপির কর্মীদের কাছে অমিত শাহ। এই উত্তর কলকাতাও টার্গেট এইটাই কি দিক নির্দেশ করছেন অমিত শাহ? নিঃসন্দেহে এবং অয়ন এই উত্তর কলকাতা থেকে গতবার লোকসভা ভোটেও দেখা গিয়েছিল যে তাপস রায়কে জেতানোর জন্য বিজেপি নেতৃত্ব কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেছিল, কিন্তু তারপরেও পরাস্ত হতে হয়েছিল লোকসভায় এবং সে জায়গা থেকে লোকসভা ভোটের যে ব্যবধান উত্তর কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোকে ধরে তারা যে হিসেব করেছেন সেই হিসাবে তাদের কাছে উত্তর কলকাতার বিভিন্ন বিধানসভা আসনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে অবাঙালি অধ্যুষিত বড়বাজার থেকে আরম্ভ করে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, জোড়াসাঁকো থেকে আরম্ভ করে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাকেই পাখির চোখ করা হয়েছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সজল ঘোষ থেকে শুরু করে তমগ্ন তারা প্রত্যেকেই রয়েছেন এবং যেভাবে উত্তর কলকাতার কাউন্সিলর তারা রয়েছেন, দুজন কাউন্সিলর তারা রয়েছেন এখানে এবং সেই জায়গা থেকেই বলা যেতে পারে যে উত্তর কলকাতাকে অতীতেও দেখা গেছে বিজেপি নেতৃত্ব তারা উত্তর কলকাতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। উত্তর কলকাতায় অবাঙালি ভোটের যে আধিক্য সেটাকে মাথায় রেখেই পাশাপাশি বাঙালি ভোটকে আরো বেশি একজোট করার লক্ষ্যে তারা আজকে ঠনঠনিয়া কালীবাড়ি বেছে নিয়েছেন। যে অন্য সময় দেখা যায় যে নেতৃত্ব কালীঘাট করেন, কালীঘাটে যান, এবার উত্তর কলকাতার এই ঠনঠনিয়া কালীবাড়িকে তারা বিশেষভাবে বেছে নিয়েছেন এবং অমিত শাহের মতো নেতৃত্ব তারা আসছেন। এই মুহূর্তে পুজো দিয়ে অমিত শাহ বেরোচ্ছেন, সামনে শ্রমিক ভট্টাচার্য ছিলেন, অমিত শাহ বেরোচ্ছেন। ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে বেরোনোর একটা প্রস্তুতি চলছে এবং যেটা দেখা যাচ্ছে এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কলকাতা প্রার্থী তাপস রায়। আমি একটু জানাই দর্শকদেরকে যে অমিত শাহ আজকে সেক্টর 5-এ বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠক করলেন এবং তারপর চলে গেলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানে বিজেপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, কর্মীদের সঙ্গে বৈঠক করলেন, তাদেরকে টার্গেট বেঁধে দিলেন এবং তারপরে সরাসরি চলে এলেন ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন অমিত শাহ। এখান থেকে তিনি বেরিয়ে যাবেন, আজকেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ, এমনটাই কথা। ঠনঠনিয়া কালীবাড়িতে অমিত শাহ পুজো দিলেন, বেশ খানিকক্ষণ থাকলেন। উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকরা, নেতৃত্ব তারা অনেক আগে থেকেই অপেক্ষা করছিলেন অমিত শাহকে স্বাগত জানানোর জন্য এবং অমিত শাহ নামলেন। অমিত শাহ বেশ কিছুক্ষণ থাকলেন ঠনঠনিয়া কালীবাড়িতে তিনি পুজো দিলেন। বেরিয়ে যাচ্ছেন অমিত শাহ এই মুহূর্তে।
অমিত শাহকে ঘিরে উৎসাহ উদ্দীপনা। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, শুভেন্দু অধিকারী আছেন অমিত শাহর সঙ্গে। উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত। অমিত শাহ উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকদের হাত নেড়ে অভিবাদন জানালেন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে। এবার বেরিয়ে যাচ্ছেন অমিত শাহ। তার পরশুদিন এসেছিলেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং তারপরে আজকে ফিরে যাচ্ছেন অমিত শাহ।